নবী বলে যে উম্মত টেনশন করিস না, আমি আছি তো। উম্মত টেনশন করিস না, আমি নবী আছি তো। এদিকে হিসাব শুরু হবে, এদিকে আল্লাহর হাবিব নবী রবের দরবারে সিজদায় পড়ে যাবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সব দিকে হিসাব শুরু, আমাদের নবী সিজদায়। আল্লাহ পাক বলবে, হাবিব আপনি কান্না করছেন কেন? আজকে তো আপনার কান্না করার দিন না। আপনি যা কান্না করেছেন দুনিয়াতে করেছেন, আপনি তাইফের ময়দানে করেছেন। আজকে আমি রব আপনাকে এখানে কান্না করতে দিব না। কেন কান্না করছেন? কেন আপনি সিজদায় পড়ে আছেন? ইরফা রাসাক, হে নবী মাথা তুলুন, মাথা তুলুন। আমি রব বলছি মাথা তুলুন, এবং যা চাওয়ার চান আপনি চাইতে থাকবেন, আমি রব দিতেই থাকবো। আপনি চাইতে থাকবেন, সুবহানাল্লাহ জোরে। আপনি নবী চাইতে থাকবেন, সাল যা চাবেন আমি আল্লাহ আজকে আপনাকে তাই দিব, তাই দিব, তাই দিব। সুবহানাল্লাহ। এবার আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কতক্ষণ দিবা? আধা ঘন্টা দিবা, 1 ঘন্টা দিবা, 2 ঘন্টা দিবা, 1 দিন দিবা, 2 দিন দিবা, 10 কেজি দিবা, 20 কেজি দিবা, 10 কোটি দিবা, 20 কোটি দিবা? আল্লাহ তুমি কদ্দুর দিবা? রব বলে যে কোনো সীমা নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি রব কোরআনে আগেই বলে দিয়েছি, আমি রব তোদের নবীকে ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ তোদের নবী খুশি না হবে। সুবহানাল্লাহ। নবী খুশি হওয়া পর্যন্ত আল্লাহ শুধু দিতে থাকবে। নেন নেন নেন, আল্লাহ দিতে থাকবে, নবী নিতে থাকবে। আল্লাহ দিতে থাকবে, নবী নিতে থাকবে। আর নবীর নেওয়াটা কি? জাহান্নামী উম্মতকে জান্নাতি করা। যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে তারা একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে রবের দয়ায়। সেজন্য ঈমান হচ্ছে সবচাইতে বড় সম্পদ। ঈমান সবচাইতে বড় সম্পদ। গড়ের জিনিস মেন কি? সাদ না ফিলার? ফিলার নমাতে ফিলার না বেস? সাদের আগে ফিলার, ফিলারের আগে বেস। না থাকলে ফিলার, ফিলার না থাকলে সাদ, সাদ না থাকলে 2 তালা, 2 তালা না হলে 5 তালা। আর ফারিবে কল্পনা ফারিবে। চোখ বন্ধ করি বাবু জগু, ও 10 তলা বিল্ডিং কে বানাই ফেলাই, নিচে তো কিছু নাই, বাতাসে দূরে দে। কল্পনায় সম্ভব, ঘরে থাকা সম্ভব। সেজন্য বাস্তবতাকে মেনে নিতে হয়। আর বাস্তবতার উজ্জ্বল বাস্তবতা হচ্ছে ইসলাম। ইসলামের মতো বাস্তব আর কিছু নেই। বলেন না সুবহানাল্লাহ। ইসলামকে কেন মানতে হবে? আল্লাহকে খুশি করার জন্য। এখন যদি আপনারা আমাকে বলেন ভাইয়া জান্নাতে কে যাবে, আমি শুধু উত্তর একটাই দিব, রব যার উপর খুশি হবে জান্নাতে সে যাবে। আর একটু জোরে বলেন না। তো এখন যদি আমরা অঙ্কটা একটু মিলাই, আশা করি আমরা উত্তর খুঁজে পেয়ে যাব। ইবাদত করা, সওয়াব করা মানে আল্লাহকে খুশি করা, গুনাহ করা মানে আল্লাহকে নারাজ করা। আল্লাহকে নারাজ করলে জাহান্নাম, আল্লাহকে খুশি করলে জান্নাত। এবার আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন। সেই সত্যি করে বলেন তো, আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তার মানে আল্লাহকে খুশি করার চাইতে আমরা নারাজ করছি বেশি। তো আমরা জান্নাতে যাব কিভাবে? রব বলে যে আমি তোদের দিকে তাকাই, তোদেরকে জান্নাত দিচ্ছি না। আমি নারাজ থাকলে জান্নাত পাবি না, কিন্তু তোদের পক্ষে আমার নবী কথা বলেছে, আমার নবীকে খুশি করতে